রাজ আমলের ঐতিহ্য ধরে কোচবিহার মদনমোহন মন্দিরে দধি কাঁধু খেলা রাজ আমল থেকে চলে আসা ঐতিহ্য মেনে এবছর কোচবিহার মদনমোহন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অনন্য সাধারণ দধি কাঁধু খেলা। জন্মাষ্টমীর পরের দিন বিশেষ তিথি মেনে প্রতি বছরের মতো এই খেলার আয়োজন হয়, আর তা দেখতে উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। খেলার নিয়ম অনুযায়ী কাদায় লুকিয়ে রাখা হয় 5টি ফল। দুটি দলে বিভক্ত হয়ে 4জন প্রতিযোগী সেই ফল দখলের লড়াইয়ে নামেন। দেবত্র ট্রাস্ট বোর্ডের সূত্রে জানা যায়, প্রতিবারের ন্যায় এবারও খেলায় উত্তেজনা থাকলেও লড়াইটি হয় সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে। একজন কর্মী জানান, এটি আসলে প্রতিযোগিতা নয়, বরং ঐতিহ্য ধরে রাখার এক প্রতীকী লড়াই। তাই শেষ পর্যন্ত দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মন্দিরের পুরোহিত জানান, শতাব্দী প্রাচীন এই খেলা ভক্তদের একত্রিত করে এবং জন্মাষ্টমীর আনন্দকে আরো বাড়িয়ে তোলে। এর মধ্যে দিয়েই ভক্তরা ভগবানকে স্মরণ করেন। দর্শকদের উপস্থিতি, ক্রিয়ামুখর পরিবেশ এবং ভক্তি মিশ্রিত আবহে এদিনের এই দধি কাঁধু খেলা আবারও প্রমাণ করলো কোচবিহারের সংস্কৃতি ঐতিহ্য আজও অটুট। আসুন দেখে নিই এদিনের এই খেলার কিছু দৃশ্য। হচ্ছে নন্দ উৎসব উপলক্ষে জন্মাষ্টমীর পরের দিন এই দধি কাদো খেলা বলে। এই দধি কাদো খেলাতে দেবোত্তরের কর্মীরাই অংশগ্রহণ করেন। এই মাঠে কাদা তৈরি করে তার মধ্যে 5 রকমের ফল দিয়ে সেই ফলকে কারাকারি করে খেলা হয়। তো তাতে দেবোত্তরের কর্মীরাই অংশগ্রহণ করেন এবং কিছুক্ষণ ধরে সেই খেলা চলে, কে কার থেকে কেড়ে নিতে পারে। পরবর্তীতে এই খেলার অন্তে ওইখানে প্রসাদ হিসাবে দই চিড়া এবং বোঁদে এগুলো দেওয়া হয় এবং তারা যারা এই খেলায় অংশগ্রহণ করেন ওনারা এইগুলো প্রসাদ হিসাবে গ্রহণ করেন। এবং এই দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে পরম্পরা অনুযায়ী এটা দীর্ঘদিন থেকেই চলে আসছে, এবারও সেটাই অনুষ্ঠিত। রাজামল থেকে তো এটা রাজামল থেকেই হয়ে আসছে এবং সেই রীতি বজায় রাখা হয়েছে এবং সেটাও আজকে যেটা কালকে মদনমোহনের জন্মাষ্টমী বিশেষ পুজো হয়েছে এবং 5টা ফল ওখানে পুজোতে দেওয়া হয়েছে। দেওয়ার পর আজকে এখানে নন্দ উৎসব, যেটাকে দধি কাঁধু খেলা বলে, এই খেলাটা এটা 4 জনের মিলে খেললো। খেলার পরই এই পুজোটা শেষ হয়েছে। কিভাবে হয় খেলাটা? এটা যে এই 4 জনের মিলে খেললো, একটা করে ফল দিচ্ছে, দুইজন করে নিয়ে ইয়ে করছে। কাদা করে নিতে হয়? কাদা তো আগেই করছে, একটা ফল আগে প্রথমে 2জন খেলবে, তারপরে আবার একটা ফল নিয়ে আর 2জন খেলবে। এইভাবে মানে 4 জনে মিল করে এখানে কাদা খেলা হচ্ছে, যেটা দধি কাঁধু। আচ্ছা, এখানে তো আজকে মনসা পূজাও চলছে, হ্যাঁ। তো সেই মনসা পূজা আর এই দধি কাঁধু এটা কি একসাথে কি এটা জন্মাষ্টমীর পরের দিনই এই পুজোটা হয়, এই খেলাটা হয়। মানে মনসা পূজা যেহেতু তিথিগুলো আগে, যেহেতু কি মনসা পূজা আর দধি কাঁধু না একসাথে? না মনসা পুজো এবারে জন্মাষ্টমী তিথিটা আগে আছে, এই জন্যে মানে মনসা পুজোর দিনই পড়ে গেছে। নাহলে মোটামুটি এটা সংক্রান্তি 2 দিন পরে হয়। এবার এই তিথিগুলো সব আগে আসছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।